আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরেফিন আল ইমরান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমারকে ঢাকার বার্তা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার। 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের। জুলাই বিপ্লবে রাজশাহীতে হত্যাকাণ্ড, সাবেক মেয়র লিটন সহ 34 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী প্রোপাগান্ডা, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ভুল তথ্য ও পরিসংখ্যান ব্যবহারের অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মায়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো এ মোয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। বৈঠকে গত 15 আগস্ট রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতির প্রসঙ্গ তুলে ধরা হয়। তৌফিকুর রহমান বলেন, ওই বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান সহ বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক প্রতিফলন বলে বাংলাদেশ মনে করে। রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য মায়ানমারের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি। এক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা ও চুক্তিগুলো অনুসরণ করার পাশাপাশি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশু এবং 2017 সালের পর রাখাইন থেকে জোরপূর্বক পালিয়ে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদের তথ্য বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়। রাষ্ট্রদূতকে আরও বলা হয় যে বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গারা বাঙালি নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বর্তমানে নতুন করে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছে। 8,28,824 জনের আগের তালিকার বাইরে নিবন্ধিত নতুন তথ্য যথাসময়ে মিয়ানমারের কাছে দেয়া হবে। যাচাই প্রক্রিয়ায় এসব তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার জন্যও মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করার বিষয়েও বাংলাদেশের আপত্তি জানানো হয়। বলা হয়, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে এবং সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ তাদের এই জাতিগত পরিচয় স্বীকার করেছে। জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে তাদের সরকারের প্রতিশ্রুতির কথাও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে 20 আগস্ট বৃহস্পতিবার প্রায় 35 বছর পর দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। আজ মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। বিকেল 4টার পরে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ভোটের প্রক্রিয়া তুলে ধরেন। ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি সচিব বলেন, 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার 349 জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই গণনা করা হবে। পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে গেজেট প্রকাশ করা হবে। চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত 2 দিনব্যাপী এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জুলাই বিপ্লবে রাজশাহীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 38 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে 34 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং 4 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, মইনুল করিম, মার্জিনা রায়হান, শহীদুল ইসলাম সর্দার ও তারিক আব্দুল্লাহ। শুনানিতে এ মামলায় আনা অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর জহুরুল আমিন।
তিনি ঘটনার পুরো বিবরণ দেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালে 3টি ভিডিও প্রদর্শন করেন। এসব ভিডিওতে আসামিদের অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। এর মধ্যে আসামি জহিরুল সহ কয়েকজনকে শনাক্ত করেন তিনি। পরে প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় অভিযোগ আমলে নেয়ার আবেদন করা হয়। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। এরপর আবেদন মঞ্জুর করে 34 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং 4 জনকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিগত ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের কাছে এ বিষয়ে জানতে চাইবে বাংলাদেশে আল কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই। তিনি বলেন, এ কারণে প্রতিবেদনটি নিয়ে এখনই কোনো মন্তব্য করার মতো তথ্য তাদের হাতে নেই। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও তিনি জানান। জাতিসংঘের কাছে প্রতিবেদনের ভিত্তি সম্পর্কে জানতে চাওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।